This is Ubaid again. So this is our lesson 5, number 5. So research methodology নিয়ে আমরা so far শিখছি। তো এই পর্যায়ে আমরা শিখব component of scientific inquiries. Components of scientific inquiries, যে সায়েন্টিফিক ইনকোয়ারি করতে ইনকোয়ারি মূলত হচ্ছে যে আমার যে এক্সক্লুসিভ যে ইনভেস্টিগেশন মেথড রয়েছে, পার্টিকুলারলি যে আমি যতটুকু ল্যাবরেটরিতে কাজ করব জাস্ট শুরু এবং শেষ পর্যন্ত, এবং সেটা পাবলিকেশন অ্যানালাইসিস পর্যন্ত, এই কম্পোনেন্ট। তো এটার সাথে একটা কনফিউশন তৈরি হতে পারে যে ইনকোয়ারি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনকোয়ারি অ্যান্ড মেথড। তো আমি এটা এই লেকচারের শেষে আলোচনা করব। তো সায়েন্টিফিক ইনকোয়ারি মানে হচ্ছে যে আলটিমেটলি ইনভেস্টিগেশন, কোশ্চেনের আনসার আমি খোঁজার জন্য চেষ্টা করব। তো এর মধ্যে কতগুলো কম্পোনেন্ট রয়েছে যেটা আমরা অলরেডি ফ্যামিলিয়ার, তারপরও এটা সার্কেলটা কি, এটা ডিটেলসটা কি, কিভাবে এটা মানে ট্রাভেল করে, সেটার জন্য আমাদের মূলত এটা জানা দরকার। সে কারণে আমি এইটা একটা টপিক হিসেবে আলোচনা করছি। অলরাইট, সো প্রথম হচ্ছে যে ফর্মুলেটিং এ কোয়েশ্চেন অ্যান্ড হাইপোথেসিস আমরা শিখেছি। তারপর হচ্ছে ইউজিং কন্ট্রোল গ্রুপস অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রুপ, এটা নিয়ে একটু কথা বলবো, যদিও একটু টাচ দিয়েছি পূর্বে। ensuring that methods are being used that allow for validity, accuracy and precisibility like precision. Okay, then controlling variables, যে কি সেটা নিয়ে কথা বলবো। কমপ্লিটিং এ লগবুক নিয়ে আলোচনা হয়েছে, যে লগবুক ইম্পর্টেন্সটা কি সেটা। collecting data accurately in an appropriate forms that best suits the questions being investigated. অলরাইট, সো এই কতগুলা 6 স্টেপস রয়েছে অথবা 6 কম্পোনেন্ট রয়েছে, যেটা আলটিমেটলি আমাকে নাম্বার 1, 2 and then 3 and then 4, controlling variable, completing logbook and then collecting data and after process. All this is the focus of this lecture today. So formulating a questions and hypothesis, যেটা আমরা অলরেডি একটা কোয়েশ্চেন ফর্মুলেট করতে হবে। তো কোয়েশ্চেন মানে হচ্ছে রিসার্চ কোয়েশ্চেন, যে আমি কি সলভ করতে চাই, এবং দেন আমাকে সেটার এইম ডিটারমাইন করতে হবে, আলটিমেটলি অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য পারপাস, আলটিমেটলি দেন হাইপোথেসিস টু বি টেস্টেড। যে এটা একটা কম্পোনেন্ট মাথায় রাখতে হবে, কারণ আমাকে যেহেতু রিসার্চ এটা সিস্টেমেটিক এবং স্ট্রাকচার একটা অ্যাক্টিভিটি টাস্ক, এটা হ্যাপাজার্টলি র্যান্ডমলি আমি করতে পারবো না। সেই জন্য কম্পোনেন্টগুলো আমার জানা জরুরি, যে ইনভেস্টিগেশন অথবা ইনকোয়ারির কী কী কম্পোনেন্ট রয়েছে, তাহলে আমি স্টেপ বাই স্টেপ সেই স্মার্টলি এবং স্ট্রাকচারালি ফলো করতে পারবো। তারপরে যেটা হচ্ছে যে কম্পোনেন্ট অফ ইনকোয়ারির মধ্যে হচ্ছে ইউজিং কন্ট্রোল গ্রুপস অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রুপ। তো এটা এখানে এই জন্য এটা বলবো যে কন্ট্রোল গ্রুপ অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রুপ, হোয়াট ডাজ ইট মিন, যে কিছু ইনভেস্টিগেশন আছে, যে সমস্ত ইনভেস্টিগেশনের আমাদের আলটিমেটলি কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার বলতে, যেমন আমি যদি ফার্মেসি ব্যাকগ্রাউন্ডের কারণে প্রচুর উদাহরণ আমি দিই, যেটা হচ্ছে বায়োলজি অথবা মেডিসিন রিলেটেড। তো যাই হোক, তো যেমন আমি যদি দেখতে চাই কামরাঙ্গার অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টি আছে কি না, এটা যদি আমি দেখতে চাই, তাহলে আমি কোথায় করব সেটা কি এক্সপেরিমেন্টাল মডেলটা আমি কোথায় করতে পারি? সেটা করতে পারি হচ্ছে হিউম্যান, অথবা হিউম্যান যেহেতু মোর সেন্সিটিভ, মোর you need to be careful more about, বাট অ্যানিম্যাল অলসো সেন্সিটিভ। তো বেয়ার মিনিমাম আমরা শুরু করতে পারি, যেহেতু হিউম্যান এবং অ্যানিম্যাল, আদার অ্যানিম্যাল লাইক ভার্টিব্রেটস সেম, যেমন রেট অথবা মাইসের ফিজিওলজিটা সিমিলার, তাহলে আমরা রেট অথবা মাইসের মধ্যে সেটা আমরা করতে পারি। আসলে তো আমাকে রেটকে ডায়াবেটিক, তার তো আসলে ডায়াবেটিক ডিজিজ তৈরি করতে হবে, ডিজিজ মডেল তৈরি করতে হবে। তাহলে তাকে আমি ডিজিজ মডেল তৈরি করব। তারপরে হচ্ছে আরেকটা গ্রুপ থাকবে হেলদি গ্রুপ। আরও কমপ্লিকেশনস আছে রয়েছে, ইন ডিটেলস আমি যাচ্ছি না, জাস্ট সিম্পলিফাই করার জন্য উদাহরণটা দিচ্ছি, যে হেলদি গ্রুপ যার ডায়াবেটিক নেই, নর্মাল লিভিং অ্যানিম্যাল। তো রেড, আর এটা হচ্ছে একটা রেড গ্রুপ, 5টা 7টা 10টা, তাদের মধ্যে ডিজিজ মডেল ক্রিয়েট করেছে, মিনস তারা অলরেডি ডায়াবেটিক।
তাদের মধ্যে ডায়াবেটিস হয়েছে, তারা অলরেডি ডায়াবেটিক। তো এখন আমি কামরাঙ্গার জুস অথবা কামরাঙ্গাকে দুইটা গ্রুপকে খেতে দিব। একটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল গ্রুপ। তা কাকে আমরা তাহলে এক্সপেরিমেন্টাল গ্রুপ বলছি? যেটার উপর আমি এক্সপেরিমেন্ট করছি, যে যাদের ডায়াবেটিক হয়েছে তাদের উপরে আমি কামরাঙ্গার খেতে দিব, আর যারা কন্ট্রোল গ্রুপ রয়েছে তাদেরকেও আমি কামরাঙ্গা খেতে দিব। ঠিক আছে? এইটা তাহলে আমি কম্পেয়ার করে দেখতে চাই যে অ্যান্টি ডায়াবেটিক যে গ্রুপ রয়েছে তারও কিন্তু হচ্ছে হাই ব্লাড গ্লুকোজ লেভেল থাকবে, আর নর্মাল যে গ্রুপ রয়েছে তার হাই ব্লাড গ্লুকোজ লেভেল থাকবে না। তো যখন আমি কম্পেয়ার করব যে কামরাঙ্গার জুসের কারণে যে এক্সপেরিমেন্টাল গ্রুপ রয়েছে তার হাই ব্লাড গ্লুকোজ লেভেলটা আলটিমেটলি কমে কিনা, নিচের দিকে নামে কিনা, সেটা দেখব। তার মানে হচ্ছে এখানে দুইটা গ্রুপ, একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। তখনই আমি দুইটা গ্রুপ যখন মেনটেন করব তখনই আমি এটাকে কম্পেয়ার করতে পারবো। তো এই উদাহরণটা শুধু বায়োলজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে না, যখন আমরা অন্যান্য ডাটা কালেক্ট করি, সিমুলেশন মেথড আমরা শিখেছি অলরেডি, যে সিমুলেশন মেথডেও যদি করা হয়, এমনকি কোরিলেশন স্টাডি, এমনকি ফিল্ড স্টাডি, এমনকি ডাটা সার্ভে, সেখানেও কিছু ডাটা এক্সপেরিমেন্টাল ডাটা হিসেবে রাখা হয়, কিছু স্যাম্পল আছে যাদেরকে অ্যানালাইসিসের বাইরে রাখা হয়, সেটা দেখার জন্য, বোঝার জন্য, কম্পেয়ার করার জন্য শেষে যে আসলে অ্যানালাইসিসটা কেমন হয়েছে। তো ইন জেনারেল আসলে দুইটা গ্রুপ, একটা হচ্ছে এক্সপেরিমেন্ট করা, একটা হচ্ছে কন্ট্রোল, যেটা আনটাচড থাকে। এই দুইটা, এটা একটা কম্পোনেন্ট, তো এটা আমাকে এনশিওর করতে হবে। অলরাইট, তারপর হচ্ছে component of like ensuring that methods are being used that allowed for validity, accuracy and precisability. That what are those words, তাদের এই ওয়ার্ডগুলো কি আসলে, সেটা যদি আমি দেখি যে আমাকে অবশ্যই এমন একটা মেথড ইউজ করতে হবে, ইউজ দ্যাট অ্যালাউ ফর ভ্যালিডিটি, অ্যাকিউরেসি, এগুলো নিয়ে আমাদের আর একটা লেকচার আছে সামনে, সেটা আমরা আরও ডিটেলসে শিখব, যে এটা ভ্যালিড হতে হবে এবং এটাকে অ্যাকুরেট হতে হবে। যে ভ্যালিড এই অর্থে বলা যে মেথড আর বিং ইউজ দ্যাট অ্যালাউ ফর ভ্যালিড, লাইক আমি যে ডাটাটা নিব এটা আসলে ভ্যালিড ডাটা, অথেন্টিক, এটা রিলায়েবল। ভ্যালিডিটি অনেকটা ট্রু ডাটা, যে আমি যে অনেস্টি দিয়ে যে মেশিন থেকে অথবা মেজারিং যে ডাটা আমি পেয়েছি এক্সপেরিমেন্ট থেকে, সেই ডাটাটাই আমি মূলত ভ্যালিড ওয়েতে কালেক্ট করেছি, তো সেটা হচ্ছে ভ্যালিডিটি। তারপরে হচ্ছে যেটা অ্যাকিউরেসি, যে অ্যাকিউরেসি, যে ডাটাটা হচ্ছে অ্যাকিউরেট এই অর্থে যে এই ডাটাটা সত্যি, এবং যেটা আমার কালেক্ট করার কথা ছিল, আমি ফর এক্সাম্পল আমার একটা মেজারমেন্ট আসার কথা হচ্ছে 10, তো এই 10 মেজারমেন্টের ডাটাটা 10ই এসেছে, অথবা এটা 10-এর একদম কাছাকাছি এসেছে, তো এইটা হচ্ছে অ্যাকিউরেসি। আর প্রিসিসিএবিলিটি মানে হচ্ছে যে আমি বারবার যখন একই রকম ডাটা পাচ্ছি, রিপিটেডলি একই রকম ডাটা পাচ্ছি, সেটাকে আমরা বলছি প্রিসিসিএবিলিটি। তো এইটা আরেকটা এনশিওর করতে হবে, আমি যে মেথডটা ইউজ করি এই মেথডটা ভ্যালিড ডাটা দেয়। তো ভ্যালিডিটি টেস্ট করার জন্য শুরুতে আমরা অনেক সময় ক্যালিব্রেশন করে দেখে নেই কোনো একটা মেথড অথবা কোনো একটা ইনস্ট্রুমেন্ট যখন ইউজ করি, যে ক্যালিব্রেশনের অর্থটাই থাকে যে এই মেশিনটা অথবা মেথডটা আসলে সত্যিকার অর্থে ভ্যালিড, অ্যাকিউরেট এবং প্রিসাইজ ডাটা দেয় কিনা। তো এইটাকে আমাদের কনসিডার করতে হবে, যে একটা মেথড আমি ইউজ করেছি, তখন আমার এই মেথডটা নোন অলরেডি একটা ডাটা দিয়ে আমার এই মেথডটাকে টেস্ট করতে হবে, তো যেটা অলরেডি ফ্যাক্ট, যেমন অলরেডি ফ্যাক্ট একটা ডাটা দিয়ে আমাকে সেটা টেস্ট করতে হবে। তো এখানে আমি একটু পজ রাখবো। হ্যালো। Hey, Mohammed Zaki again. Hey, how are you? I'm good, thank you. Just back to them, but it says there's a couple of things left to confirm with you. So they will contact you hopefully by today or tomorrow, sorry, to confirm a couple of things with you with the business, with the associate account. Oh, okay. Once they spoke to you, then they will verify the account for us to open the new account for you. Oh, okay. So I didn't know that. At the time, they didn't ask anything. So I'm That's not. okay.
I'll just check with them. They said there's a different department. They will look into it, so they should contact you by tomorrow. Once that's all done, then we'll follow up for the account opening, Sure. and then we'll do it for you hopefully by tomorrow. If it's all good, we'll open the account for you tomorrow. All right, all good. Thank you very much. All right. Lovely. No problem. Thank you Bye. again. Beautiful. Thank you. No worries. Bye. Thank you. ফর এক্সাম্পল, যে আমরা যদি দেখি যে মেথড কেন এটা ভ্যালিড, অ্যাকুরেট এবং প্রিসাইজ হতে হবে, অর্থটা কি দাঁড়ায় হচ্ছে যে আমি যে মেথডটা ফলো করছি এই মেথডটাকে আমাকে ভ্যালিড, অ্যাকুরেট এবং প্রিসাইজ রেজাল্ট জেনারেট করতে হবে। আদারওয়াইজ এই মেথডটাই যদি ভুল থাকে তাহলে এখান থেকে যে ডাটাটা আসবে সেই পুরো ডাটাটা আমার ভুল হবে। যেমন আমি যদি একটা ইমাজিন করি যে আমি যদি মনে করতেছি যে আমি এই মেজারিং টেপটা দিয়ে, একটা মেজারিং টেপ, সেটা 1 মিটার আমি ধরে নিচ্ছি, তো এই মেজারিং টেপটা দিয়ে আমি লেংথ মেজার করব। তো লেংথ মেজার করলে তাহলে আমাকে প্রথমে কথা হচ্ছে যে এটা 1 মিটার কিনা সেটাকে তো আমার আগে টেস্ট করে নিতে হবে, আগে ভ্যালিড করে নিতে হবে। তো এটা 1 মিটার কিনা সেটা আমি কি করব, স্ট্যান্ডার্ড 1 মিটার যেটা যেখানে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে আমি আমার এই মেজারিং টেপটাকে মেজার করে নিচ্ছি যে হ্যাঁ এটাকে অ্যাসিওর করে নিচ্ছি এটা 1 মিটার। তারপরেই না আমি যখন এটাকে 1 মিটার ধরে নিয়ে মেজার করব তখন বাকি সমস্ত মেজারমেন্ট আমার অ্যাকুরেট, ভ্যালিড হবে এবং অ্যাকুরেট। এখন এই মেজারমেন্টটা অ্যাকুরেট হচ্ছে কি না, যে আমি এই মেজারিং টেপটা কিভাবে আমি ধরতেছি, এটা কতটা কনভেনিয়েন্ট এটা মেজার করার জন্য, এটা আমি মেজারিংয়ের সময় 1 মিটার এক্স্যাক্টলি মেজার করতে পারছি কি না, এমন কি না যে কথার কথা আমি একটা হয়তোবা সার্কুলার একটা পাত আমি মেজার করতে চাচ্ছি, কিন্তু আমার কাছে যদি মেজারিং টেপটা একটা সলিড উড হয় তাহলে এই সার্কুলার পার্টটা তো আমি মেজার করতে পারবো। আমাকে একটা ফ্লেক্সিবল টেপ হতে হবে, রাবার অথবা একটা সার্কুলার পার্টটাকে যেন আমি এই পুরো মেজারিং টেপটাকে সার্কুলার করে করে নিয়ে যেতে পারি, তাহলে আমি সেটা মেজার করতে পারি। তাহলে এটা থেকে তাহলে আমি যেই মেজারিং টেপটা ইউজ করব সেটা অ্যাকুরেসি মেনটেন করবে কিনা এটা নির্ভর করবে এটা নেচারের উপর। যদি সলিড উড স্টিক ইউজ করি তাহলে আমি এই যে সার্কুলার আঁকা বাঁকা পথকে আমি মেজার করতে পারবো না এটা দিয়ে। তাহলে এখানে এই যে মেথড আমি যে ইউজ করলাম আবারও আসবে যে এই মেথডটা অ্যাকুরেট ডাটা দিবে কিনা আমাকে, কারণ হচ্ছে এই মেথডটা আসলে এটার জন্য সুইটেবল না, এই আঁকা বাঁকা পথকে মাপার জন্য এরকম সলিড উড অথবা স্টিকের যেই মেজারিং টেপ আছে এটা সুইটেবল না, তাহলে এটা তো আমাকে অ্যাকুরেট ডাটা দিচ্ছে না, তাহলে এটাকেও আমার চেক করতে হবে। আবার হচ্ছে প্রিসিসিবল মানে হচ্ছে প্রিসাইজ, যে যতবারই আমি মেজার করি প্রত্যেকবারই এটাকে একটা কি হয় ভ্যালিড ডাটা দেয় এবং বারবারই একই রকম ডাটা পাই, এইটা রিপ্রোডিউস করতে পারে সেম ডাটাতে। এই কয়েকটা জিনিস আমাকে কনসিডার করতে হবে যখন আমি মেথডকে ডিসাইড করি। চলুন আমরা এই পর্যায়ে যা শেখা হয়েছে সেটার কিছু কোশ্চেন আনসার আমরা করি, দেখি যে আমার টপিক থেকে আমার শেখাটা কত দূর হয়েছে। এরপরে যেটা হচ্ছে যে কন্ট্রোলিং ভেরিয়েবলস, আমরা শিখেছি যে ভেরিয়েবলস অনেক ধরনের, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বাইরে আরও যেগুলো থাকবে অনেক ভেরিয়েবল থাকতে পারে, সেটাকে আমাকে এনশিওর করতে হবে যে এটা ইনকোয়ারি অথবা ইনভেস্টিগেশনের একটা কম্পোনেন্ট, সিরিয়াস কম্পোনেন্ট, যে আমাকে এনশিওর করতে হবে বাকি যদি আমার ভেরিয়েবল থাকে তাহলে সেই ভেরিয়েবল মাস্ট বি কন্ট্রোলড, মাস্ট, হ্যাঁ এটা মাস্ট, এটা কন্ট্রোল হতেই হবে, কারণ এটা কন্ট্রোল করা ছাড়া আমি ইনভেস্টিগেশন অথবা ইনকোয়ারি করতে পারবো না। যেমন উদাহরণ আমরা যদি আবারও রিকল করি যে আমি যদি ওয়াটারের পিএইচ ডিটারমাইন করতে চাচ্ছিলাম, তাহলে সেই পিএইচ ডিটারমাইন করার সময় আমাকে কিন্তু ওয়াটারের অন্যান্য জিনিস পিএইচ মিটারটাকে আমাকে কন্ট্রোল করতে একই পিএইচ মিটার দিয়ে করতে হবে, অ্যামাউন্ট অফ ওয়াটার, ওয়াটার টেম্পারেচার, তারপর হচ্ছে যে গ্লাসে আমি ওয়াটার রাখছি অথবা পটে অথবা বিকারে, এই যে সায়েন্টিফিক অ্যাপারেটাস আছে সেটা সেম হতে হবে, এনভায়রনমেন্ট সেম হতে হবে। তো এইগুলো কন্ট্রোল করাটা কিন্তু ইনভেস্টিগেশনের একটা কম্পোনেন্ট, এই জন্য আমরা বলছি অলটুগেদার দে আর কন্ট্রোল ভেরিয়েবলস।
এরপরে যেটা আমাকে করতে হবে এর পরের যে জায়গাটা, যে অ্যানাদার কম্পোনেন্ট কমপ্লিটিং এ লগবুক নিয়ে আমরা অনেক কথা বলেছি শুরুর লেকচারে, দ্বিতীয় লেকচারে সম্ভবত আমার যতটুকু মনে পড়ে, যে লগবুক কেন ইম্পর্টেন্ট এবং প্ল্যানিং লগবুকটা কিভাবে লিখতে হয় সেটা করতে হবে। তো লগবুকের মধ্যে আসলে কি থাকবে, আউটলাইন ইন্ট্রোডাকশন থাকতে হবে, যে একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ম্যাথোডোলজি থাকবে, তারপরে সেটা ডাটা কালেকশন মানে হচ্ছে রেজাল্ট, প্রাইমারি ডাটা থাকবে, কিছুটা ডিসকাশন এবং কনক্লুশন অফ ইনভেস্টিগেশন এটা থাকবে। আমি এটার মধ্যে একটা ডিটেলস আর যাচ্ছি না যেহেতু এটা নিয়ে অলরেডি কথা হয়েছে আমাদের। অ্যান্ড দেন ফাইনাল একটা কম্পোনেন্ট হচ্ছে যে কালেক্টিং ডাটা অ্যাকুরেটলি ইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম দ্যাট বেস্ট সুইটস দ্য কোয়েশ্চেন্স। যে আমি ডাটা কালেকশন যে করব, ডাটা কালেকশন করার ক্ষেত্রে আমাকে তো অবশ্যই একটা অ্যাকুরেট ডাটা নিতে হবে। এখন আমি ফর এক্সাম্পল আমরা আবার বলছিলাম যে আমি প্রপার এবং বেস্ট ডাটাটা নিতে হবে। এখন আমি আমি মেজারিং টেপ দিয়ে আমি চাচ্ছি যে লেংথ ডিটারমাইন করব, কতটুকু লম্বা এই রাস্তাটা, অথবা এটার করিডোরের লেংথ কতটুকু আছে, এই রুমের দূরত্ব কতটুকু, অথবা এই ডিস্টেন্স কতটুকু। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। তো আমি যদি ইনভেস্টিগেশন কোশ্চেনের সাথে রিলেটেড, আমার কোশ্চেনটা হচ্ছে যে এইখান থেকে আমার নেক্সট রুমের দূরত্ব কতটুকু, তো এটাকে যদি আমি মেজার করব তাহলে আমাকে আগে ডিসাইড করতে হবে আমি মূলত মেজার করব হচ্ছে ডিস্টেন্স। তাহলে ডাটাটা নিতে হবে হচ্ছে সেন্টিমিটার, মিটার অথবা কিলোমিটার। এখন কিলোমিটার কি সুইটেবল এই রুম থেকে ওই রুমের জন্য? তাহলে এটাও সুইটেবল না। প্রথম হচ্ছে যে আমাকে লেংথের সাথে রিলেটেড যে ইউনিট ডাটা আছে, যে অ্যাপ্রোপ্রিয়েট ডাটা আছে সেটা নিতে হবে। লেংথের সাথে রিলেটেড মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার। তাহলে এই প্রথম কথা হচ্ছে আমাকে ডিস্টেন্স মেজারিংয়ের যেই ডাটা সেটাকে আমাকে ক্যাপচার করতে হবে। তারপর হচ্ছে এর মধ্যে কোন ইউনিটে আমি নিব, এটা হলো যেমন কিলোমিটারে নিশ্চয়ই আমি নিব না। কিলোমিটারে যদি আমি না নিই তাহলে অবশ্যই আমরা মিটারে নিতে পারি, ঠিক আছে? তাহলে মিটারে নিলে দেখা গেলো যে মিটারের কম হলে 2.5 মিটার, তাহলে আমার বাকিটা ডেসিমাল প্লেসের মধ্যে আছে, তা কতটুকু প্রিসাইসলি আমি নিব সেগুলোকে আমাকে ডিসাইড করতে হবে। এখন আমি আমার এই কোশ্চেনের মধ্যে নিশ্চয়ই আমি এটা নিব না যে এখান থেকে ওই সময়ে যে আমি 2.5 মিটার ডিস্টেন্সটা মেজার করেছি সেইটা আলটিমেটলি মেজার করতে কত সময় লেগেছে, এই ডাটা আমার কোনো রিলেভেন্ট না, এটা আমি নিশ্চয়ই কালেক্ট করবো না ডাটাটা। এই জন্যই এটা ইম্পর্টেন্ট যে কালেক্টিং ডাটা অ্যাকুরেটলি, যে আমি প্রিসাইজলি এবং অ্যাকুরেটলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি করব, যেটা সুইটেবল ডাটা, যেটা আমার ইনভেস্টিগেশন কোশ্চেনের সাথে রিলেটেড, আনরিলেটেড ডাটা আমি অবশ্যই কালেক্ট করব না। এবং আমি যদি একটু ব্যাকে যাই যে এবং কালেক্টিং ডাটা করব না, এটা বিং ইনভেস্টিগেশন। তাহলে এই কতগুলো, এটা হচ্ছে একদম মনে করেন যে আমরা যখন রিসার্চ কোশ্চেন শুরু ডিফাইন্ড হয়ে গেছে, কিন্তু রিসার্চ কোশ্চেন আসার আগে কিন্তু আমি রিমেম্বার করব যে আমার কিন্তু আগে আরও কিছু কাজ ছিল, যে আমার টপিক, এরিয়া, ইন্টারেস্ট, তারপরে রিসোর্স প্ল্যানিং, এই সমস্ত জিনিস ছিল। সেটা নিয়ে আমরা কিন্তু কথা বলি না, কম্পোনেন্ট। তারপর রিসার্চ কোশ্চেন নিয়ে তারপর আমরা শুরু করেছি মেথড থেকে, তারপর হচ্ছে কন্ট্রোল গ্রুপ এবং এক্সপেরিমেন্টাল গ্রুপ, তারপর আমরা করছি কন্ট্রোল ভেরিয়েবলস, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডাটা কালেক্টিং মেথডস এজ ওয়েল এস ডাটা কালেক্ট করা, লগবুকের পরে হচ্ছে ডাটা কালেক্টিং মানে অ্যাকুরেটলি, এবং সেটাকে এই পর্যন্ত। কিন্তু এখনও কিন্তু আমাদের অ্যানালাইসিস বাকি রয়েছে, রিপোর্ট রাইটিং বাকি রয়েছে। তারপরে যদি আমি অ্যানালাইসিস করে কোনো কিছু পাই সেটাকে আবার রিডিফাইন করে আবার নতুন রিসার্চ কোশ্চেন আমরা রিসেট করবো কিনা সেগুলো বাকি রয়েছে। তাহলে আমি এখানে দেখব যে ইনকোয়ারিতে আমরা 6টা কম্পোনেন্ট নিয়ে কথা বলেছি। 6টা কম্পোনেন্ট যদি আমি আবারও শুরুতে যাই খুব কুইকলি, 6টা কম্পোনেন্ট হচ্ছে যে ফর্মালিটি রিসার্চ কোয়েশ্চেন, এটা কিন্তু পুরো মানে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের বেশ খানিকটা শুরুটা যেখানে হয় তার বেশ খানিকটা পর থেকে ইনভেস্টিগেশন কোশ্চেনটা তৈরি, হাইপোথিসিস। তার আগে ব্যাকগ্রাউন্ড স্টাডি, ইন্টারেস্ট খোঁজা, টপিক খোঁজা, সেগুলো কিন্তু আমরা এখানে মেনশন করিনি। তারপর হচ্ছে ইউজিং কন্ট্রোল গ্রুপ অ্যান্ড এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল এবং এক্সপেরিমেন্টাল গ্রুপ কী হবে সেটা মেনটেন করতে হবে এটা। এরপরে হচ্ছে যে আমি মেথড, এটা আসলে ভ্যালিড, যে মেথডটা দিয়ে আমি ইনভেস্টিগেট করব, মেথড ফলো করে কাজটা করব, সেই মেথডটা ভ্যালিড কিনা, অ্যাকুরেট কিনা, এবং সেটা প্রিসাইজ কিনা, প্রিসিশন মেনটেন করবো না। প্রিসিসিবিলিটি মিনস হচ্ছে যে প্রিসাইজ রেজাল্ট দেবে কিনা, বারবার রিপ্রোডিউস করবে কিনা। এরপর হচ্ছে যে আমি কন্ট্রোলিং ভেরিয়েবলস কীভাবে কন্ট্রোল করব। তারপর হচ্ছে অবভিয়াসলি লগবুক কমপ্লিট করা কীভাবে করা যায়, এবং কালেক্টিং ডাটা কীভাবে সুইটেবল ওয়েতে কালেক্ট করবো, কী ধরনের ডাটা কালেক্ট করবো। তো এটা যদি আমরা
দেখি এর বাইরে একটা হচ্ছে যে ইনভেস্টিগেটিভ মেথড, সায়েন্টিফিক মেথড অথবা সায়েন্টিফিক ইনকোয়ারি। ইনকোয়ারি ইজ এ স্মলার সিনারিও, আর সায়েন্টিফিক মেথডটা হচ্ছে টোটাল কমপ্লিট একটা সার্কেল। আমরা এখানে দেখলে বুঝতে পারছি যে এটা একটা হুইল, এটা একটা লাইফ সাইকেল, কন্টিনিউয়াসলি ইজ মুভিং। তাহলে আমি যদি শুরু থেকে শুরু করি, ডিফাইন কোয়েশ্চেন্স, যে এখানে কিন্তু আটটা জিনিস রয়েছে। এখানে কয়টা আছে? আটটা। সায়েন্টিফিক মেথডে কয়টা আছে? আটটা। এখানে 1 2 3 4 5 6 7 8। তো সায়েন্টিফিক আটটার মধ্যে ওইখানে ছিল ছয়টা, এখানে আটটা। তাহলে প্রথম হচ্ছে ডিফাইন কোয়েশ্চেন আমরা করব, যেটা আলোচনা করেছি গ্যাদার ইনফরমেশন, যে প্ল্যানিং কী কী রিসোর্স লাগবে না লাগবে, কী ধরনের অপরচুনিটি আছে, অথবা এটা কতটা ফিজিবল, এগুলো নিয়ে আলোচনা হয়েছে আগের লেকচারে। তারপর হচ্ছে ফর্মিং হাইপোথিসিস। দেন টেস্ট হাইপোথিসিস মানেই হচ্ছে যে পুরো ইনভেস্টিগেশনটা করা, যে টেস্ট হাইপোথিসিসের মধ্যেই চলে আসছে যেমন কন্ট্রোল গ্রুপ, হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, তারপর হচ্ছে সুইটেবল মেথড, কন্ট্রোলিং ভেরিয়েবলস, তারপর হচ্ছে লগ বুক মেনটেন করা, তারপর হচ্ছে ডাটা কালেকশন করা। এই টেস্ট হাইপোথিসিস এই পুরো মধ্যে পড়ে। 1 2 3 4-এর মধ্যে আমরা এই ছয়টাকে নিয়ে আলোচনা করেছি। তারপরে হচ্ছে প্রসেস হচ্ছে অ্যানালাইজ ডাটা। ডাটাটা আমরা অ্যানালাইসিস করবো এখন, সেটা ল্যাবরেটরির বাইরে, ডাটা কালেক্ট হয়েছে অলরেডি। ওইটা অ্যানালাইসিস ডাটাটা ইনকোয়ারি প্রসেসের মধ্যে অথবা ইনভেস্টিগেশন মেথডের মধ্যে পড়ে, কিন্তু সায়েন্টিফিক মেথড আরও একটু এক্সটেন্ডেড। যেমন এখন আমরা ডাটা অ্যানালাইসিস করে ইন্টারপ্রেট করবো, ডাটা কি বলছে আমাদেরকে, প্যাটার্ন আছে কি না, ডাটার মধ্যে আলটিমেটলি কি আমরা দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে পাবলিশের রেজাল্ট, মানে হচ্ছে পাবলিশের রেজাল্ট হচ্ছে, এটা নিয়ে একটা আলাদা লেকচার আছে, কীভাবে পাবলিশের রেজাল্ট বলতে মূলত রেজাল্টটাকে মানুষকে জানানো, বিভিন্ন ওয়েতে জানানো যায়, সেটা আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে যে রিসেট, যে এর এক্সপেরিমেন্টের থেকে যদি কোনো অবজারভেশন থাকে, আমরা আবার নতুন কোনো এভিনিউ তৈরি হয় যে আসলে পুরো আনসার আমরা পাইনি, পুরো আনসার পেতে হলে পার্শিয়ালি আনসার পেয়েছি, যে আবার নতুন করে আরও নতুন কিছু কোয়েশ্চেন করতে হবে, নতুন কিছু ওয়েতে রিসার্চ করতে হবে, সেটাকে আমরা রিসেট বলতেছি। এবং রিসেট করে আবার নতুন কোয়েশ্চেন ডিফাইন করে নিয়ে আবার এটাকে পুরো সাইকেলটাকে আমরা এটা কন্টিনিউ করলাম। তো এই পুরো সাইকেলটাকে আমরা আবার কন্টিনিউ করলাম, আবার বারবার কন্টিনিউ করলাম। তো এটাই হচ্ছে যে এখানে 8টা কম্পোনেন্ট আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথডের 8 components are there. Altogether there, this is scientific method. This is time to challenge ourselves what we have learned so far. Thank you.